নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আগামী 21 থেকে 23 জানুয়ারি 3 দিনব্যাপী বাংলা সাহিত্য সভা অসমের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন শিলচরে। ভাগাবাজারের জামালপুরে এক আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও পাল্টা মামলা এলাকায় তোলপাড়। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। উমরাংশুর খনিকাণ্ডে নিহত পরিবারদের সদস্যদের 10 লক্ষ টাকার চেক বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরের কেন্দ্রীয় নেতাজির জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উপলক্ষে ঠাসা কর্মসূচি। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বাংলা সাহিত্য সভা অসমের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন এবার শিলচরে অনুষ্ঠিত হচ্ছে। আগামী 21 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত শিলচর শহরে অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য সভার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলন। 3 দিনব্যাপী এই সম্মেলনে গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 21 জানুয়ারি গান্ধী ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষীয়ান রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থকে অসম বান্ধব উপাধি প্রদানের মাধ্যমে শুরু হবে। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, অভ্যর্থনা সমিতির সভাপতি নিহার রঞ্জন পাল সহ অন্যান্যরা। এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাসের 21, 22 এবং 23 তারিখে শিলচরের ঐতিহ্যমণ্ডিত গান্ধী ভবন এবং গান্ধী বাগে। প্রথম দুদিন গান্ধী ভবনে হবে এবং তার পরের দিন গান্ধী বাগে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমরা প্রথম দিনই বরাকের সর্বজন শ্রদ্ধেয় জননেতা এবং সমাজকর্মী শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে আমরা অসম বান্ধব পুরস্কারে ভূষিত করব এবং বরাকের যারা জনপ্রতিনিধি আছেন তারা এই সম্মেলন উদ্বোধন করবেন। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থাকবেন মুখ্য অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি রূপে আসবেন অসম সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার অনুজ পেগু। এছাড়া অন্যান্য যারা বিধায়ক আছেন তারা সকলে এখানে উপস্থিত থাকবেন। আর আমরা দ্বিতীয় দিন আমরা চাইছি যে একটি বড় সম্মেলন হোক, যে সম্মেলনের মধ্যে একটা আলোচনা চক্র অনুষ্ঠিত হবে বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে নিয়ে। এই সম্মেলনে এই যে আলোচনা চক্র হবে, এই আলোচনা চক্রের উদ্বোধন করবেন মানবেন্দ্র দত্ত চৌধুরী, তিনি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, এবং এতে সঞ্চালনা করবেন প্রফেসর উষারঞ্জন ভট্টাচার্য। এবং তার কেন্দ্রীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার যে দীর্ঘ সাংস্কৃতিক পরম্পরা এবং নৈকট্যের সন্ধানে কিছু আমরা প্রস্তাব সেখানে আলোচনা করব। আমরা গুয়াহাটি থেকে আমন্ত্রিত শিল্পীর অনুষ্ঠান থাকছে। সব শেষের দিন রূপম ভূঁইয়া আসবেন, তিনি গান্ধীবাগে অনুষ্ঠান করবেন। আমরা গান্ধীবাগের আগে 23 তারিখে আমরা অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সঙ্গে আমরা গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি আমরা সরকারের উদ্যোগে হচ্ছে এবং তার পূর্ণ সহযোগিতায় আমরা থাকছি, যৌথভাবে সেটা পালিত হবে। তারপরে সন্ধ্যাবেলা আমাদের সমাপনী অনুষ্ঠান এবং রূপম ভূঁইয়ার অনুষ্ঠান তারপরে। এছাড়া আমরা সাহিত্য পত্রিকা হাইলাকান্দি থেকে প্রকাশিত প্রায় অর্ধ শতাব্দীর থেকে বেশি যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে বিজিত কুমার ভট্টাচার্য যার প্রতিষ্ঠাতা ছিলেন, তার বর্তমান যিনি সম্পাদক বিজিতবাবুর সুযোগ্য সহধর্মিণী শিখা ভট্টাচার্যকে আমরা বিশেষ পুরস্কার ভূষিত করছি। আমরা সাংবাদিকদের প্রবীণ যারা সাংবাদিক রয়েছেন এবং যারা বিভিন্ন সংবাদের ক্ষেত্রে যারা নানান ভূমিকা পালন করেছেন তাদের নির্বাচিত প্রথম অংশ যারা রয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দেব এবং বিশেষ একটি সম্মানে আমরা ভূষিত করব অরিজিৎ আদিত্যকে। তিনি 2 উপত্যকারই মৈত্রী তিনি বহন করছেন, সুতরাং তাকে আমরা একটি প্রয়াত সুদর্শন গুপ্ত রয়েছেন তার স্মৃতি সম্মাননা আমরা তাকে প্রদান করব। যেটা বাংলাদেশ তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের কি করণীয় সেই নিয়ে আমাদের কিছু আলোচনা হবে। সেটা সঞ্চালনা করবেন প্রফেসর নিরঞ্জন রায় এবং আলোচক হিসেবে থাকবেন গোবিন্দ রায় এবং অসিত চক্রবর্তী। তারপরে বরাক উপত্যকা 19শে মেকে কেন্দ্রিক আমাদের যে ভাষিক যে আত্মপরিচয়ের সংগ্রাম
সেটা হবে আমরা 22 তারিখ সকালবেলা 4:30 থেকে আমরা গান্ধী ভবন থেকে শোভাযাত্রা শুরু হবে 9:30 শেষ। ভাগাবাজারের জামালপুরের এক আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও পাল্টা মামলায় এলাকায় তোলপাড়। গাড়ি ভাঙচুর করে ও গুলি চালানোর ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের তাজউদ্দিন লস্কর। বর্তমানে তাজউদ্দিন লস্কর আহত অবস্থায় বিছানায় শয্যাশায়ী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানিয়েছেন তাজউদ্দিন ও তার পরিবারের লোকেরা। আমার একটা ছেলে আর 2টা ভাতিজা মিথ্যা মামলা দিয়া মুজিবুর রহমান লস্করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কি মামলা করছে? তারা কয় ডাক ব্যবসায়ী করে, হিরণ ব্যবসায়ী করে, বন্দুক ব্যবসায়ী করে, এগুলা দিয়া। আপনার ছেলে কি কাজ করে? কলেজে পড়ে। আচ্ছা আমার ভাতিজা কলেজে পড়ে। আচ্ছা। এই অভিযুক্ত আমার বেশ এই 2টা ছাত্র তারার উপরে মিথ্যা মামলা করিয়া হে মুজিবুর রহমানে ফাঁসাইল কি তার লাগিয়া। আচ্ছা, এটা মানে কোনো ঘটনা হয়েছিল নি? সূত্রপাত আপনার যেটা শুনলাম আপনিও কেস করছিল, কি ঘটনা হয়েছিল? হ্যাঁ, আমার কাছে হে 5 লাখ টাকা ডিমান্ড করলো। আমি অন্য জমিন তখন কিনছিলাম। তারে গাঁর মানুষে জিও দেন, ট্যাক্স দেন। আমার ওলা ট্যাক্স ডিমান্ড করছে। আমি কইছি না, আমি তোরে ট্যাক্স দিতাম পারতাম না। ও কইছে আচ্ছা একদিন দিবে। ও গত মঙ্গলবারে প্রায় 3টা 3:30টার সময় তার চাচার বাইয়ে গিয়া খবর দিয়ে আমারে নিছে। তার ঘরও বুয়াত ওটা ইলেকশনের গপ তুলিছে। আর 4-5 মিনিট গপ করার বাদে মুজিবুর রহমান তার ফুয়াইন লিয়া আইয়া আমার ঘর আটক করিয়া আমার দাদি সেদানি শুরু করছে। অন থাকি আমি লড়াই উড়াই করি বারে বাড়াইছি। অন তার ফুয়াইনতে বাইরে গিয়া বারে আমারে ফালাইছেন। বাদে অন থাকি আমি কিলা আইছি আমিও কইতে পারছি। ও আমার মেডিকেল লিয়া গেছেন। মেডিকেল যাওয়ার বাদে আমার তারপরে আপনি মামলা করছিলেন? হ্যাঁ, মামলা করছি। এই মামলায় পুলিশে তার উপরে অ্যাকশনও নিছে। তারে ফালনা তোকাইয়া। তার একটা অভিযুক্ত হলো আপনারা অ্যাক্সিডেন্ট করাইছেন, আপনারা গাড়ি বন্দুক গুলি চালানো হয়েছে, এইটাই ব্যাপারটা কি? এটা আমি জানি না, শুনছি তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আমার বাড়ির পাক্কা লোক নেই। আমার বাড়ি তার বাড়ির বহুত উত্তরে। তার বাড়ির রাস্তা তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ও অ্যাক্সিডেন্টর কেস গুহে আমার বাই বাতিজা আমারে হারাইয়া আরও বেটিন হারাইয়া 11 জন মিলাইয়া আমার উপরে কেস করছে। এই মিথ্যা মামলা দিয়া যেন আমার ছাত্র, আমার বাচ্চা, আমার ভাতিজা ফাঁসাইছে মুজিবুর রহমানে। আমি জেলা শাসকের কাছে অনুরোধ করে কইয়ার, কাছাড়ার এসপির কাছে আমি অনুরোধ জানাইয়ার উচিত বিচারটা আমি জেলা ভাই আমার ওই ছাত্রগুলা ভিতরে যাই যেন হে মিথ্যা মামলা দিয়া ফাঁসানো হয়েছে। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। দেখুন এক বিস্তারিত। শিলচর সদরঘাটের নতুন বরাক সেতুতে ভয়াবহ হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক। রবিবার বেলা 12:30টার সময় শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিজের বেলুন পাম্পের হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় যুবক গুরুতর আহত হয়েছেন। হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে থাকা সাইকেল, বেলুন সহ সিলিন্ডার ভূপতিত হয়। বিস্ফোরণের পর যুবক সেতুর ওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। উমরাংশুর খনিকাণ্ডে নিহত পরিবারের সদস্যদের 10 লক্ষ টাকার চেক বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। দেখুন বিস্তারিত। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা 16 জানুয়ারি উমরাংশু খনির দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আত্মীয়দের পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন। শনিবার উত্তর কাছাড় স্বায়ত্তশাসিত পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাজ্যের খনি এবং খনিজ মন্ত্রী কৌশিক রায় 10 লক্ষ টাকার চেক ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। শিলচরের কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উপলক্ষে ঠাসা কর্মসূচি। দেখুন বিস্তারিত। নেতাজির পথে নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে শিলচরের কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী 23 জানুয়ারি মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উদযাপিত হবে।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়াও পরিমল শুক্লবৈদ্য, কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এদিন সাংবাদিক বৈঠকে সহসভাপতি নিখিল পাল এবং সন্তোষ কুমার দে, সম্পাদক সত্যজিৎ দে এবং অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি আসতে না পেরে পত্র মারফত সেটি জানিয়েছেন। নেতাজির জন্মদিবস উপলক্ষে একটি স্মরণিকা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনপঞ্জি প্রকাশ করা হয়। অঙ্কন প্রতিযোগিতা চলছে। এছাড়াও টাউন ক্লাব ময়দানে কুচকাওয়াজের মহড়াও চলছে। গান্ধী মেলা মাঠে বেলা 11টা থেকে 21শে জানুয়ারি বেস্ট ক্যারেট প্রতিযোগিতা, 23শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6:30টাতে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 9টায় ইন্ডিয়া ক্লাব ময়দানে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করা হবে। তারপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ বহু বিশিষ্ট অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দুপুর 12:15 নেতাজির জন্ম মুহূর্ত ঘোষণা। সেই সময় রাঙ্গিরখাড়ি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন এবং অন্যান্য অনুষ্ঠান। এছাড়াও গান্ধী ভবনে বিকেল 5টায় প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরদিন 24শে জানুয়ারি বিকেল 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়া স্কুলদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমরা প্রতি বছরের মতো আমরা আজকে আর্ট প্রতিযোগিতা হয়েছে। কাল থেকে গান্ধী বা টাউন ক্লাব ময়দানে স্কুল ছাত্রছাত্রীদের রিহার্সেল চলবে 11টা থেকে 1টা পর্যন্ত। আপনারা আসবেন, দেখবেন 1500 ছাত্রছাত্রী রিহার্সেল দিচ্ছে। এবং 23 তারিখে আমরা পাবলিক, গত বছর যেরকম করেছিলাম, পাবলিক স্কুলের মাঠ থেকে বেরিয়ে আমরা 41 বছর যে নেতাজিকে স্যালুট করে গার্ড অফ অনার দিয়ে আমরা রোটারি পয়েন্ট ঘুরেছি। এবারও আমরা ওইখানে একটা অস্থায়ী ফ্লেক্সের মাধ্যমে নেতাজি বসিয়ে নেতাজিকে মালা দিয়ে রাখবো এবং স্কুলের ছাত্রছাত্রীরা ওই ফ্লেক্সকে স্যালুট দিয়ে ওইখানে, যেটা কতদিন থেকে চলছে, এটা হটস্পট বন্ধ করাটা ঠিক না, আমরা ওখানে উনি আছেন ওখানে, ওইটা ধরে নিয়ে আমরা ওইখানে ওই ফ্লেক্সেরকে গার্ড অফ অনার দিয়ে আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে বিভিন্ন পথ পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে ফাইনাল অনুষ্ঠানটা করবো। ফাইনাল অনুষ্ঠান শুরু হবে 9টার সময় ফ্ল্যাগ উত্তোলন করবেন মানবেন্দ্র দত্ত চৌধুরী, হুজাই ভাইস চ্যান্সেলর। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের MLA দীপায়ন চক্রবর্তীকে গেস্ট অফ অনার হিসাবে থাকার জন্য, আমরা সুস্মিতা দেবকে গেস্ট অফ অনার হিসাবে থাকার জন্য জানিয়েছি, কৌশিক রায়কেও জানিয়েছি। আমরা দীপায়ন বলছে যে ও আসবেই, ও থাকবে গেস্ট অফ অনার হিসাবে, ওইটা আমরা। এবং দীপায়নকে আমরা ধন্যবাদ জানাই MLA-কে যে উনি নতুন স্ট্যাচু বসার জন্য চেষ্টা করছেন, এটা আমরা ওনাকে ধন্যবাদ জানাই এই কমিটির পক্ষ থেকে। তারপরে মার্চ পাস্ট প্রতিযোগিতা হবে, পিটি প্রতিযোগিতা হবে, তারপর এই পুরস্কার বিতরণের অ্যানাউন্সমেন্ট হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সাংস্কৃতিক সেক্রেটারি, ওইখানে 4-5টা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে করে আমরা 12:15 প্রদীপ আচার্যের নেতৃত্বে আমরা ওইখানে গান্ধী ভবনের সামনে যেখানে স্ট্যাচু, ওই স্ট্যাচুতে আমরা মাল্যদান, জন্মমুহূর্ত ঘোষণা, বম ফুটানো, যেটা রাঙ্গিরখাড়িত হতো, ওইটা ওইখানে এবার অনুষ্ঠানটা 12:15 এই অনুষ্ঠানটা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান 23 তারিখ আছে এবং একটি আলোচনা আছে বর্তমান পরিপ্রেক্ষিতে, একটা আলোচনা সভা আছে, আর এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে চলছে পৌষ পার্বণ উপলক্ষে পৌষ মেলা। আয়োজক ক্লাব গ্যালাক্সি ও কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। পৌষ মেলার উদ্বোধন করেন ক্লাব কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিশেষ সদস্য অমল ভট্টাচার্য, রাখাল রাভা, ধ্রুব নাগ ও কাঁচাকান্তি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত। উপস্থিত ছিলেন ক্লাব গ্যালাক্সি কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের অতিথিরা। এবারের মেলায় ভোজন রসিকরা আনন্দে তাদের রসনা তৃপ্ত করতে পারবেন। রয়েছে রুচিসম্মত খাবার। এছাড়া মেলার প্রথম দিনে ছিল স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। প্রথমবারের মতো শিলচরে আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক লিটল ম্যাক সম্মেলন। আয়োজক দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল সাহিত্য সংগ্রহশালা মূলত উপত্যকার কবি, সাহিত্যিক, লেখক, প্রবন্ধকার, প্রকাশকদের একে অপরের সঙ্গে যোগাযোগ, মত বিনিময় এবং লিটল ম্যাগের সংগ্রহ গড়ে তোলার জন্য এই আয়োজন। এই সম্মেলন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। উদ্বোধক হাইলাকান্দি সাহিত্য পত্রিকা সম্পাদক শিখা ভট্টাচার্য। তিনি লিখছেন যে তিনি আর হয়তো এই প্রবাহ থেকে চলতে পারবেন না। টাকার সাহিত্য সংগ্রহশালার উদ্যোগে একদিবসীয় বরাক উপত্যকা ভিত্তিক সম্মেলন হলো আজ হচ্ছে, এখন চলছে বিভিন্ন অনুষ্ঠান, তার মধ্যে রয়েছে বিতর্ক, আলোচনা ইত্যাদি ইত্যাদি। আমরা খুব সাড়া পেয়েছি, কারণ এটাই কিন্তু বরাক উপত্যকায় বরাক উপত্যকা ভিত্তিক লিটল ম্যাগাজিন সম্মেলন প্রথম সেই হিসেবে। তো সেখানে আমরা দেখছি যে প্রচুর মানে প্রায় 42 জন প্রকাশক এখানে অংশগ্রহণ করেছে এবং যে সমস্ত লুপ্তপ্রায় পত্রিকা আছে প্রদর্শনীর জন্য আমরা রেখেছি, সেখানে কিন্তু আমরা 46টা পত্রিকা পেয়েছি। কাজেই মানে 90টা পত্রিকার সঙ্গে আমরা এখানে পরিচিত হতে চলেছি বা পরিচিত হলাম। এটা একটা বিশাল পাওনা এবং এই আলোচনা থেকে যে সমস্ত কথা উঠে আসছে তাতে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট যে নানান ধরনের উৎকণ্ঠা আছে আগামী দিনে, নানান ধরনের সংশয় আছে এই লিটল ম্যাগাজিনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে তাদের আনন্দের সঙ্গে আমরা লিখবো, সৌজন্য সংখ্যা পাবো, এটা একদম বাধা ধরা। সেই ব্যাপারটা থেকে যেন আমরা সরে আসি। আমরা এমন ছোট একটা জায়গায় থাকি, একে অপরের পাশে থাকবো, খালি বক্তব্য রাখলেই চলবে না। এই ভাবনাগুলো মানে আমার মনে হয়েছে যে আজকে যে আমরা লিটল ম্যাগাজিন সম্মেলন করেছি এর মধ্য দিয়ে অনেক না বলা কথাও কিন্তু উঠে এসেছে প্রকাশ। শিশু ও মাকে উদ্ধার 170 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের প্রশংসিত পদক্ষেপ। দেখুন বিস্তারিত সংবাদ। গতকাল 18 জানুয়ারি প্রায় 1:30টায় 170 ব্যাটালিয়নের সিটিএনএ সাদ্দাম হোসেন ও সিটি ড্রাইভার রাজেশ কুমার শিলচর মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সে ফেরার পথে গ্রিন হিলস হাসপাতালের কাছে এক মহিলা এবং তার সদ্যজাত শিশু কন্যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পথচারীরা শুধুমাত্র তাদের ছবি ও ভিডিও তুলছিল। মা ও শিশুর জীবন সংকটাপন্ন বুঝে 170 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের উদ্ধার করেন এবং শিলচরের জীবন জ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করান। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ ও নিরাপদ। তাদের প্রাণ রক্ষা করার জন্য জীবন জ্যোতি হাসপাতালের ডাক্তার মনিকা এবং স্থানীয় পুলিশ বিএসএফ জওয়ানদের প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। কাছাড় জেলার জনস্বাস্থ্য ও স্যানিটেশন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করতে জেলা আয়ুক্তের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। দেখুন বিস্তারিত। কাছাড় জেলার জনস্বাস্থ্য ও স্যানিটেশন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করতে গত শনিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সভা কক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকের মূল লক্ষ্য ছিল জনস্বাস্থ্য প্রকৌশল প্ল্যান্টগুলির কার্যক্রম বিশ্লেষণ এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের কার্যক্রমের মূল্যায়ন। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা, অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈঠকে শিলচর PHE বিভাগ এবং তাদের কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনা করা হয়। এছাড়াও বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যাগুলি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বিশদে আলোচনা করা হয়।
এছাড়াও বিশিষ্ট কর্মকর্তারা তাদের কার্যক্রমের সবিশেষ অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে সফল বাস্তবায়নের ওপর জোর দেন। বৈঠক শেষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত আধিকারিকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কাছাড় জেলার জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের ৮ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শিলচরে। 2023 এবং 24 সালের অনুষ্ঠিত কার্যবিবরণ সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, নতুন কমিটি গঠন এবং আয় ব্যয় হিসাব প্রকাশ্য সভাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। গৌরী দত্ত বিশ্বাসকে সভাপতি, মলয় ভট্টাচার্যকে কার্যকরী সভাপতি, হরিদাস দত্তকে সাধারণ সম্পাদক মনোনীত করে 41 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিগত দিনগুলোর মতো আগামী দিনেও বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তোলার এক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজকে আমরা নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের ৮ম দ্বিবার্ষিক সম্মেলন পালন করছি। এই ৮ম দ্বিবার্ষিক সম্মেলনে আমরা গত 2 বছরে যা কাজকর্ম করেছি তার একটা সালতামামি আমরা তৈরি করেছি, যেটার কপি আপনাদেরকে আমরা দিলাম। আমরা নতুন কিছু প্রস্তাবনা নিয়েছি। এই প্রস্তাবনাগুলোর মধ্যে মূলত কয়েকটা প্রস্তাবনা আমি উল্লেখ করছি। শিলচর শহর, দিন দিন দেখা যাচ্ছে যে শিলচর শহরের রাস্তাগুলো উঁচু হচ্ছে এবং পাশাপাশি যত ঘর বাড়ি আছে, দালানকোঠা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবগুলো মাটির তলায় চলে যাচ্ছে। তো আমরা একবার যখন এই ঘর বাড়িগুলো বানানো হয়, তারপরে একজনের পক্ষে আবার ভেঙে ঘর বাড়ি দালানকোঠা বানানো অসম্ভব। তো এই ব্যাপারে আমরা প্রস্তাব নিয়েছি যে সরকারের সাথে আমরা নিশ্চয়ই আলোচনায় বসব। আবর্জনা, শিলচর শহর একটা আবর্জনাময় শহর হয়ে গেছে। সেই শিলচর শহরে দিনে প্রায় 100 টনের মতো আবর্জনা তৈরি হয়, কিন্তু তার মধ্যে দেখা যায় 40-45 টন আবর্জনা সেই শিলচর শহরের অলিগলিতে, নালায়, খালে পড়ে থাকে এবং তার জন্য শিলচর শহর একেবারে নরক সদৃশ রূপ ধারণ করছে। আমাদের পানীয় জল, শিলচর শহরের যে পানীয় জল আছে, সেই পানীয় জল যে কোনো জায়গায় গেলেই দেখা যায় যে হয় ঘোলা, না হলে কালো, না হলে গন্ধযুক্ত। এবং সেই পানীয় জল নিয়ে দীর্ঘদিন থেকে শিলচরবাসী আমরা আমাদের আবেদন পৌরসভার কাছে জানিয়ে আসছে, কিন্তু এই আবেদন নিবেদনে কোনো কাজ হচ্ছে না। সেজন্য আমরা ভাবছি যে নিশ্চয়ই এর ব্যাপারে কোনো আন্দোলনে আমাদের নামতেই হবে। ফুটপাত, নালা নর্দমা, আর আমাদের যে খালগুলো আছে, আমাদের 3টে খাল, রাঙ্গির খাল, লঙ্গাই খাল, সিঙ্গির খাল। রাঙ্গির খাল হলো শিলচর শহরের প্রাণভোমরা, নিকাশি ব্যবস্থার প্রাণভোমরা হলো রাঙ্গির খাল। সেই রাঙ্গির খাল যদি মরে যায় তাহলে কিন্তু শিলচর শহর বাঁচবে না, শিলচর শহর মরে যাবে। আমাদের 3 দিকে নদী দিয়ে ঘেরাও, আমরা 3 দিকে নদী দিয়ে ঘেরাও এই শিলচর শহর, কিন্তু বরাক নদীতে আমাদের 30% বর্জ্য জল যায় এবং 70% বর্জ্য জল কিন্তু সেই রাঙ্গির খাল বয়ে নিয়ে যায়। সেই রাঙ্গির খাল যদি মরে যায় তাহলে শিলচর শহরও মরে যাবে। রবিবার শিলচর কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে শিলচরের নাজিরপট্টি প্রাইমারি স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় নার্সারি শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। এতে মোট 4টি বিভাগ মিলে প্রায় 200-র মতো প্রতিযোগীরা ছিল। আগামী 24 জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। রবিবার আয়োজক রংপুর নাগরিক মঞ্চের উদ্যোগে রংপুর মধুরাপুলে সদ্য প্রয়াত আইনবিদ, ভাষা গবেষক তথা সাহিত্যিক ইমাম উদ্দিন বুলবুলের এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ সভা শুরু হয় প্রয়াতের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। প্রাক্তন রংপুর জিপি সভানেত্রী বিধু রানী সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রয়াত বুলবুল সাহেবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। আমি দুর্গদার প্রতি আমার
অশেষ মুক্তিযুদ্ধ সহায়তা কমিটি বানাইছে, তখন ইমাদুদ্দিন বুলবুল সাহেবের নেতৃত্বে আরেকটা প্রাইভেট পাবলিকর একটা মুক্তিযুদ্ধ সহায়তা কমিটি বানানি হয়েছে। বানাইয়া ওটা দিয়ে তখন তারা মানুষের সাহায্য করছে। এটা নেতৃত্ব টাইম দিছে। এটার লাস্ট মিটিং খাসার কলেজ হয়েছে, এরপরে এটা শিলচারও কাজ করছে। এটা নেতৃত্বে ইমাদুদ্দিন বুলবুল আছে। ভাষা আন্দোলনও শিলচার যে রেল স্টেশনও ভাষা আন্দোলন হয়েছিল, এখানে মানিক মিয়া হইয়া মানুষ মারা গেছে, কিন্তু গুলি খাইয়া মানিক মিয়া বাড়িতে মারা গেছে। এই কথাটা কেউ জানে না। স্টেশনও মানিক মিয়া মারা না যাওয়ায় এখানে মুসলিম মানুষের অবদান আছে, এটা তো টোটালি নাই হয়ে গেছে। এবং রাজনৈতিকভাবে এই জিনিসটার এইভাবে নেওয়া হয়েছে যে বরাহ হিন্দু মুসলিমের মধ্যে একটা আলাদা বিভেদ করা হয়েছে যে মুসলিমরা বাঙালি নাই, হ্যাঁ, এবং তারা ভাষা আন্দোলনের সময় আসলো না। এটা বহুত ইম্পর্টেন্ট কথা। মজিদ মামুর বার্ষিক জলসা আগামী 2 ফেব্রুয়ারি। বরাকের বিশিষ্ট অলিও কামিল পীর মজিদ শাহ মামুর 44তম বার্ষিক জলসা উপলক্ষে আগামী 2 ফেব্রুয়ারি মাঝির রামস্থিত মোকাম প্রাঙ্গণে সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণের সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মোকাম পরিচালনা কমিটি। আগামী 2 ফেব্রুয়ারি রবিবার দিনগত রাত্রি হযরত শাহ মজিদ মামুন রহমতুল্লাহ তাআলা আলাইহির বাৎসরিক জলসা। এই জলসা হইব আপনার তার 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানে জলসা। এই জলসা সারা রাত ব্যাপী, এশার নামাজ বাদ থেকে সারা রাত ব্যাপী মানে ওয়াজ মাহফিল আর ফজরের নামাজ বাদ সিন্নি বিতরণ, এর মধ্যেও আছে সিন্নি। আর ওয়াজ হইব বিশিষ্ট উলামাগণ মানে ওয়াজ করবা এবং বিশ্ব শান্তির লাগি দোয়া করবা সবাই মিলিয়া। তাই আমরা মোকাম কমিটির তরফ থেকে আমি সেক্রেটারি হিসাবে সোনাইবাসী তথা বরাকবেলির সবাইকে আমি এই 2 ফেব্রুয়ারি রবিবার দিনগত রাত্রি এই মহান অনুষ্ঠানে, এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া এবং সহযোগিতা করিয়া মানে সবে দোয়া শরীক হওয়ার লাগে আমি আবেদন রাখি মোকাম কমিটির পক্ষ থেকে। 44তম মৃত্যুবার্ষিকী হিসাবে 44তম। আসামের সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহোৎসবের সূচনা হতে চলেছে, যার প্রতীক্ষায় রয়েছে গোটা রাজ্য। বহুল প্রতীক্ষিত ঝুমুর বিনন্দিনী মেগা ঝুমুর উৎসব 24 ফেব্রুয়ারি গুয়াহাটির বিখ্যাত সরুসজাই স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই উৎসব হবে আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্পকলার এক অপূর্ব প্রদর্শনী। উৎসবের সেরা প্রতিভা নির্বাচনের জন্য 20 জানুয়ারি থেকে কাছাড় জেলার লক্ষ্মীপুরের লাবুক মাঠে শুরু হয়েছে LSE স্তরের নির্বাচনী ও প্রশিক্ষণ প্রক্রিয়া। কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করবেন বিশেষজ্ঞ বিচারকগণ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।